এরপর আসছি স্যালাইভারি গ্ল্যান্ডে। আমরা অলরেডি জানি যে 3টে টাইপ অফ স্যালাইভারি গ্ল্যান্ড থাকে। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এগুলো বোথ সাইডে আর কি থাকে, দুটো দুটো করে থাকে। তো আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটার মেন এক্সক্রিটরি যেটা ডাক্ট, সেটাকে ওয়ার্টার্ন ডাক্ট বলা হয়। সেটাকে আমি ছবিতে আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে তোর ওয়ার্টার্ন ডাক্ট বলা হয়, এখানে আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোর সাবম্যান্ডিবুলার যে গ্ল্যান্ডটা, সেটার যেটা আর কি ডাক্টটা, যেটা দিয়ে এক্সক্রিট হয় আর কি, যেটা দিয়ে ওই স্যালাইভারি স্যালাইভাটা এক্সক্রিট হয়, সেটাকে ওয়ার্টার্ন ডাক্ট বলা হয়। ঠিক আছে, জাস্ট একটা ওয়ান লাইনারের মতো আর কি। এরপর তো স্যালাইভারি গ্ল্যান্ডের যেটা মেন ভলিউম, হ্যাঁ, স্যালাইভার ভলিউম। স্যালাইভার ভলিউম হচ্ছে তোর পার ডেতে কত হয়, কেউ জানিস কি? পার ডেতে কত স্যালাইভা আর কি সিক্রিট হয়? এটা 1.5 লিটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। 1 to 1.5 লিটার আর কি। এটা প্রিভিয়াস ইয়ার একবার এসেছিল কোশ্চেনে, পার ডে। আর পিএইচটা ওই স্লাইটলি অ্যাসিডিক আর কি, 3 পয়েন্ট মানে 6.35 থেকে 6.85 আর কি। 6.35 থেকে 6.85, স্লাইটলি অ্যাসিডিক, অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জানার জন্য আর কি। এরপর টিথ আছে। টিথটা তো ওটা তো পেডিয়াট্রিকেও ডেন্টিশনটা পড়া হয়, তো এখন এটা নিয়ে আর কি অতটা লাভ নেই। শুধু ওই টিথের ফর্মুলাটা তো সবাই জানি, 2123, মানে পাঁচ সাইডে আর কি। দুটো হচ্ছে ইনসিসার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার আর তিনটে মোলার। ঠিক আছে। এরপর হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসটা অলরেডি আমরা পড়লাম, কত সেন্টিমিটার বলতো, সেই আমি ফর্মুলাটা মানে একটা নিউমোনিক পড়লাম। লেন্থ কত? 25 সেন্টিমিটার। হ্যাঁ, 25 সেন্টিমিটার। আর এটা হচ্ছে তোর কানেক্ট করছে আমাদের উপরের মানে মাউথ টু স্টোমাকটাকে কানেক্ট করছে। আর এখানে আপার ইসোফেজিয়াল একটা স্ফিংটার থাকে, আর লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার থাকে। উপরেরটা এখানে দেখা যাচ্ছে না, এটা তো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এরপর এটার একটা ইম্পর্টেন্স আছে যে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা আর কি তোর মানে এখানে এখানে যদি ঠিক মতো আর কি না ফর্মেশন হয়, মানে এটার জন্য আর কি হায়াটাল হার্নিয়া হওয়ার চান্স থাকে। তো ওই জন্য এটার ইম্পর্টেন্সটা একটু আছে। যেটা টাইপস অফ হায়াটাল হার্নিয়াতে আমরা জানবো যে নর্মাল ইসোফেগাস আর ইসোফেজিয়াল আর যে স্টোমাকের জাংশনটা, এটা এই হোয়াইট পয়েন্টটাকে ধর। ঠিক আছে। তো হায়াটাল হার্নিয়া টাইপ 1-এ কি হয়, স্লাইডিং হার্নিয়া যেটাকে বলা হয়, মানে ওই যে জাংশনটা সেটাই আর কি স্লাইড করে উপরে উঠে যায়। ঠিক আছে। সেটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া, মানে হায়াটাল হার্নিয়া টাইপ 1। এরপর হচ্ছে হায়াটাল হার্নিয়া টাইপ 2 আরেকটা হয়, যেটাতে হচ্ছে জাংশনটা তো ওখানেই থাকছে, কিন্তু সাইডের যে স্টোমাকের যে সাইডটা আর কি, সেটা এরকম রোল ওভার হয়ে পুরো ইসোফেগাসের সাইডে এরকম চলে আসে। ওই জন্য ওটাকে রোলিং হায়াটাল হার্নিয়া বলা হয়, বা ওটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে তোর প্যারা ইসোফেজিয়াল হায়াটাল হার্নিয়া। আরেকটা টাইপ 3 আছে যেটা হচ্ছে মিক্সড, মানে দুটোই হবে, মানে স্লাইডিংটাও হচ্ছে, মানে এই যে ইসোফেজিয়াল যে জাংশনটা আর কি, সেটাও স্লাইড করে উপরে উঠে যাচ্ছে, প্লাস হচ্ছে রোলিং এরকম, মানে স্টোমাকটা আর কি উপরে সাইডে রোল করে পুরো ইসোফেগাসটাকে আর কি কভার করছে। আরেকটা টাইপ 4 হয়, যেখানে হচ্ছে তোর মানে স্টোমাকের সাথে সাথে যেসব ইন্টেস্টাইন এসবগুলো আছে, এগুলোও এটা মানে ডায়াফ্রামের ওই ফুটোটা দিয়ে আর কি বেরিয়ে উপর দিকে চলে আসে। সেটা অনেকটা সিভিয়ার কেসে হয় আর কি। তো চারটে টাইপ যেটা আমরা পড়লাম, ফার্স্ট ওয়ান হচ্ছে স্লাইডিং, যেখানে হচ্ছে এই যে যে জাংশনটা সেটা স্লাইড হয়ে উপরে উঠে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রোলিং, যেখানে হচ্ছে যেটা স্টোমাকের উপরের পার্টটা রোল হয়ে সাইডে চলে আসছে। আর টাইপ 3 হচ্ছে মিক্স, মানে হচ্ছে দুটোই হচ্ছে। এখানে এই যে হোয়াইট পয়েন্টটা আছে, সেটা হচ্ছে তোর যেটা জাংশনটা ইসোফেগাস আর স্টোমাকের মধ্যে, তো সেটা উপরে উঠে যাচ্ছে, প্লাস মানে স্লাইডিংও হচ্ছে, প্লাস এখানে রোলিংও হচ্ছে, ওই জন্য এটাকে মিক্সড বলছে। আর একটা 4 টাইপ হয়, যেটা তো ইন্টেস্টাইন বাকি যে পার্টস গুলো আছে সেগুলো আর কি উপরে উঠে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা টাইপটা?
যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলোই বলছি, কারোর কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্স ইসোফেগাসের, যে হচ্ছে তোর এখানে অনেক সময় হচ্ছে তোর ব্যারেটস ইসোফেগাস হয়। মানে জিইআরডির ক্ষেত্রে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে, মানে এত অ্যাসিডটা এসে এসে আর কি ব্যারেট ইসোফেগাস করে দেয়। আচ্ছা, ওখানে আমরা যেটা পড়ছিলাম না লেয়ার্সে, এপিথেলিয়ামে, ওটা বলতে ভুলে গেলাম, তারা। হ্যাঁ, এই যে এটা এপিথেলিয়াল যে লেয়ারটা, এটা এরপরে মাউথ, ফ্যারিংস আর হচ্ছে তোর ইসোফেগাসে, এই তিনটের ক্ষেত্রে হচ্ছে তোর ওই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আমি শর্টে লিখছি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর বাকি যে রেস্ট অফ দ্য জিআই, মানে ধর স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলোতে হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে। মানে রেস্ট অফ দ্য জিআই যেমন হচ্ছে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন আর হচ্ছে তোর যেটা লার্জ ইন্টেস্টাইন, সেখানে হচ্ছে কলামনার, কারণ হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে। এটা হচ্ছে নর্মালি থাকে, ঠিক আছে। মানে নর্মালি মাউথ, ফ্যারিংস আর ইসোফেগাসে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আর বাকি রেস্ট অফ দ্য জিআই যে কোনো কিছু হতে পারে, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বাকি নিচের দিকে অ্যানাস ফেনাস যা হোক, সেগুলো সবাই হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে। তো ওই জিইআরডির কেসে কি হয় না, অনেক ওই অ্যাসিডটা রিফ্লাক্স হয়ে হয়ে উপরে উঠে যায়। তো তো তখন একটা জিনিস দেখা যায়, যে হচ্ছে ব্যারেটস ইসোফেগাস, মানে যেটা তার নর্মাল যে ফিজিওলজিটা, মানে যেটা আমরা পড়লাম মাউথ, ফ্যারিংস আর ইসোফেগাসে, মানে ইসোফেগাসে তো স্কোয়ামাস এপিথেলিয়াম থাকার কথা, সেটার জায়গায় কি হয়, কলামনারে চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে তোর, এখানে তার আরেকটা ফটো আছে, হ্যাঁ এটা দেখলে বুঝতে পারবে। এই যে কলামনার এপিথেলিয়ামে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওটার ফিজিওলজিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এত অ্যাসিড গুলো উঠে উঠে আর কি ওটার ফিজিওলজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য ওটাকে ব্যারেটস ইসোফেগাস বলা হয়। আচ্ছা, ওটা হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। আর এটা আর কি পরবর্তীকালে ক্যান্সার হওয়ার রিস্ক থাকে, ওই জন্য এটা একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। আর অ্যাকালেসিয়া কার্ডিয়াতে যেমন আমরা পড়লাম যে ওই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা যেমন কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছিল, এখানে কি হয় যে এটা আর মানে ক্লোজ হয় না। মানে একবার তো ক্লোজ হতে হবে খাওয়ার পরে, কিন্তু আর ক্লোজ হয় না, তারপরে সব সময় আর কি এটা ফুডটা উপর দিকে উঠে যায়, যেটাকে আমরা রিফ্লাক্স ডিজিজ বলি। ওই জন্য ওটাকে জিইআরডি তে উল্টোটা হয়, মানে মনে রাখবি অ্যাকালেসিয়া কার্ডিয়াতে যা হয় জিইআরডি তে উল্টোটা হয়। অ্যাকালেসিয়া কার্ডিয়াতে ফুডটা নামতে পারবে না, আর এটা সবসময় উপর দিকে উঠে যায়, ঠিক আছে। এই যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স যেটা আর কি, তো ফুডটা হচ্ছে এরকম উপর দিকে উঠে যাবে, এটা নর্মাল ক্ষেত্রে, ঠিক আছে। হুম। এরপর হচ্ছে স্টোমাক। স্টোমাক তো জানিস যে এটা পাউচ লাইক জে শেপড অর্গান, যেটা হচ্ছে স্টোরেজ অফ ফুড 2 to 4 hours পর্যন্ত স্টোরেজ থাকতে পারে, ক্যাপাসিটিটা ওই 1500 ml এর মতো, ঠিক আছে। এবার ব্লাড সাপ্লাইটা ওই লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর পোর্টাল ভেন দিয়ে, আর ভেনাস রিটার্নটা ওই পোর্টাল ভেন দিয়ে রিটার্ন করে। এটা আর ডিফারেন্ট পার্টস গুলো হচ্ছে, এটা ফান্ডাস, এটা হচ্ছে বডি, এদিকে হচ্ছে অ্যান্ট্রাম, আর এই উপর দিকে কার্ডিয়া, এটা কার্ডিয়া, আর নিচে হচ্ছে পাইলোরাস। এবার পাইলোরাসটার তো ইম্পর্টেন্স জানিস, পাইলোরাসে যদি ওখানটা থিকেন্ড হয়ে যায়, মাসেলটা অনেক বেশি থিকেন্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা পাইলোরিক স্টেনোসিস ওটাকে বলি। ও ক্ষেত্রে ওইটা আর কি পেডিয়াট্রিকে আরো ভালোভাবে পড়বো, প্রজেক্টাইল ভমিটিং হয়, এগুলো আর কি, ঠিক আছে। আর ফাংশন অফ স্টোমাক তো জানিস, টেম্পোরারি ফুড স্টোরেজ করে, মেকানিক্যাল ব্রেকডাউন কিছু কিছু করে, এই সবগুলো, ওগুলো তো জানা, ওই জন্য আর বলছি না, নাকি ওগুলো বলতে হবে? ওগুলো অতটা ইম্পর্ট্যান্টও নয় যে নার্সের পয়েন্ট অফ ভিউ থেকে। আর ফাংশনসটা জানিস তো সবাই? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। এই তোদের কি ঘুম পাচ্ছে? সবাই এরকম মরা মরা হয়ে গেছিস? না না, ঘুম পাইনি, এরকমই ছোট ছোট করে বলো, ভালো লাগছে শুনতে। হ্যাঁ, ঠিক আছে, আমি ভাবছি ডিটেলসে বলবো না আরো, আসলে অনেক ডিটেলে বলতে গেলে আবার মানে প্রবলেম হয়ে যাবে, মানে তখন আর কমপ্লিট করা, অনেক সময়ও লাগবে। হ্যাঁ,
যেগুলো ইম্পর্টেন্ট ওই জন্য আমি ওগুলো কভার করার চেষ্টা করছি, মানে যেগুলো কোশ্চেন আসে আর কি সেগুলো। যেমন এখানে এরপর গ্যাস্ট্রিক সিক্রিটারি সেলস আর কি, এখান থেকে কোশ্চেন আসে ওই চিফ সেলটা। চিফ সেলের মধ্যে হচ্ছে পেপসিনোজেন সিক্রিট করে, ঠিক আছে, চিফ সেলটা পেপসিনোজেন। এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম পেপসিনোজেনটা, যেটা ওই প্রোটিনের ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে, চিপ সেলটা। তাহলে এটা পেপসিনোজেন সিক্রিট করে। এরপর প্যারাইটাল সেল, প্যারাইটাল সেল কি করে? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিয়ে অনেক কোশ্চেন আছে। এটা হচ্ছে ACL আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই দুটো সিক্রিট করে প্যারাইটাল সেলস। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা পড়েছিস হয়তো, যে ভিটামিন B12 আর কি অ্যাবজর্পশনে হেল্প করে। মানে গ্যাস্ট্রিক মানে স্টোমাকে সিক্রিট হয়, কিন্তু ইলিয়ামে যেটা আর কি ইন্টেস্টাইনে, ওখানে অ্যাবজর্ব হতে হেল্প করে, মানে স্টোমাকে সিক্রিট হয়ে। আর আমি ড্রয়িং করি হচ্ছে, যাই হোক, স্টোমাকে এখানে সিক্রিট হবে, কিন্তু স্মল ইন্টেস্টাইনে গিয়ে ওটা আর কি ভিটামিন B12টা অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তো ওটা ওই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা হেল্প করে আর কি। এরপর হচ্ছে মিউকাস সেলস, মিউকাস সেলসটা ওই মিউকাস ফর্মেশনে হেল্প করে। আর জি সেলসটাতে এখানে আছে তোর গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন সিক্রিট করতে হেল্প করে। আর ডি সেলস হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন সিক্রিট করতে হেল্প করে। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আর এন্টেরোক্রোমাফিন সেলস বলে এটা একটা আছে, যেটা হচ্ছে হিস্টামিন সিক্রিট করতে হেল্প করে। এখানে মনে রাখতে হবে শুধু চিফ সেলস, প্যারাইটাল সেলস আর হচ্ছে জি সেলস, আর কিছু মনে রাখার নেই। আরেকটা যেটা আর কি, গ্যাস্ট্রিনটা হচ্ছে গ্যাস্ট্রিক মোটিলিটিটা হচ্ছে বাড়ায়, ওই জন্য গ্যাস্ট্রিক সিক্রিশনটা বেশি হবে, মানে গ্যাস্ট্রিন যত বেশি প্রডিউস হবে তত আর কি গ্যাস্ট্রিক মোটিলিটিটা ইনক্রিজ হবে। গ্যাস্ট্রিক মোটিলিটি, গ্যাস্ট্রিক মোটিলিটিটা ইনক্রিজ হবে আর গ্যাস্ট্রিক সিক্রিশনটাকে বাড়াবে, ঠিক আছে। আর কিছু এখানে নেই। আর একটা জিনিস যেটা হচ্ছে, এগুলো সব মানে যত কিছু সিক্রিট হয়ে আর কি একটা ফর্ম, বোলাস ফর্ম হয় তো, যেটা স্মল ইন্টেস্টাইনে যাওয়ার আগে ওটাকে কাইম বলে। মানে ফার্স্টে যেটা মুখে থাকে, মুখে যেটা মানে মাউথ থেকে যেটা সিক্রিট হয় ওটা হচ্ছে বোলাস ফর্মেশন হয়। তারপরে স্টোমাকে গিয়ে ওটা লাস্টে যখন স্মল ইন্টেস্টাইন ঢোকার আগে ওইটাকে কাইম বলে। তো কাইমটা অনেক সময় কোশ্চেনে আসে, যে আফটার কেমিক্যাল আর মেকানিক্যাল ডাইজেশনের পরে একটা ইয়েলোইস পেস্ট তৈরি হয়, যেটাকে আমরা কাইম বলে থাকি, উইচ উইল পাস ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে আসছি, যেটা স্মল ইন্টেস্টাইনে পার্টস গুলো এখন সবাই জানি, সেটা হচ্ছে ডুওডেনাম, তারপরে হচ্ছে তো জেজুনাম এই পার্টটা, তারপরে হচ্ছে ইলিয়াম। ফার্স্টে হচ্ছে ডুওডেনাম। ডুওডেনামে হচ্ছে তোর এটাও ওই 25 সেন্টিমিটার লং, যেটা ওই DUDES ডুডস যেটা পড়লাম সেটার আন্ডারে এটাও পড়ছে ডুওডেনামটা। তাহলে এটাও হচ্ছে তোর 25 সেন্টিমিটার লং, ঠিক আছে। এটা হচ্ছে তোর সিক্রিশন, ওই গল ব্লাডার থেকে যেসব সিক্রিশন গুলো আসে, প্যাঙ্ক্রিয়াস থেকে সিক্রিশন, এগুলো হচ্ছে সব এসে ডুওডেনামে রিলিজ হয়, ঠিক আছে। এখানে হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্রুনাস গ্ল্যান্ড, এটা নিয়ে কোশ্চেন আসে, যেটা হচ্ছে ব্রুনাস গ্ল্যান্ড। এখানে হচ্ছে তোর অ্যালকালাইন হরমোন একটা সিক্রিট করে, যেটা আর কি ওই ইন্টেস্টিনাল মিউকোসাতে, মিউকোসাটাকে মানে ড্যামেজ থেকে বাঁচায়, যেটা অ্যাসিডিটিটা মানে অ্যাসিডিক যে সিক্রিশনটা হয় না স্টোমাক থেকে, তো ডুওডেনামে আসছে, সেই সিক্রিশনটার জন্য যেটা ডুওডেনামের আর কি লেয়ার গুলো ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। তো ব্রুনাস গ্ল্যান্ডের কি করে, ওই অ্যালকালাইন একটা হরমোন আর কি প্রডিউস করে, অ্যালকালাইন একটা সিক্রিশন একটা হরমোন প্রডিউস করে, যেটার জন্য আর কি ওই অ্যাসিডিক যে মিডিয়ামটা সেটাকে ওটা ব্যালেন্স আউট করে, তার জন্য আর কি ড্যামেজটা হবে না। তো ব্রুনাস গ্ল্যান্ডের এটাই ইম্পর্টেন্স। আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইন, এটাও হচ্ছে ডুওডেনামে সিক্রিট হয়। আর এটা হচ্ছে তোর ওই বাইল আর প্যাঙ্ক্রিয়াটিক জুসটাকে ডেলিভারি করতে হেল্প করে ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। আর কোলেসিস্টোকাইনের আর একটা ব্যাপার আছে, যে এটা হচ্ছে তোর গল ব্লাডার কন্ট্রাকশনে হেল্প করে, মানে গল ব্লাডার কন্ট্রাকশন। আর গল ব্লাডার কন্ট্রাকশন হলে কি হবে, বাইলটা রিলিজ হবে, ঠিক আছে। তাহলে বাইল সিক্রিশনেও এটা হেল্প করে, ওই জন্য এটাকে ক্লোরোগগ বলা হয়, ক্লোরোগগ।
মানে কোলেসিস্টোকাইন, মানে যেটাই আর কি তোর গল ব্লাডার কন্ট্রাকশন করে বাইলটাকে সিক্রিট করবে সেটা হচ্ছে ক্লোরোগগ বলা হয়। আর যেটা হচ্ছে তোর লিভার থেকে মানে বাইলটাকে ইনক্রিজ করবে সেটাকে ক্লোরেরেকটিক্স বলা হয়। মানে এই দুটো টার্ম আর কি অনেক সময় আসে, ক্লোরোগগ, একটা হচ্ছে কোলেরেকটিক্স। ক্লোরোগগটা হচ্ছে যেটা কোলেসিস্টোকাইন যেটা করছে সেটা হচ্ছে ক্লোরোগগ। আর ক্লোরেরেকটিক্সটা হচ্ছে তোর লিভার থেকে আর কি হেল্প করে, লিভার থেকে যেটা বাইলটা সিক্রিশনটাকে ইনক্রিজ করে। ঠিক আছে। আর ডুওডেনামে জানিস যে মোস্ট আয়রন অ্যাবজর্পশন ডুওডেনামে হয়। আর সিক্রিটিনটা কি করে, যে বাইকার্বনেটটাকে ইনক্রিজ করে আর বাইল সিক্রিশন আর গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে হচ্ছে ইনহিবিট করে। ঠিক আছে। এরপর হচ্ছে জেজুনাম। জেজুনামটা হচ্ছে অলমোস্ট অল নিউট্রিয়েন্টস এখানে অ্যাবজর্পশন হয় এক্সেপ্ট ওয়াটার, মানে ওয়াটারটা এখানে অ্যাবজর্পশন হয় না। তারপরে হচ্ছে ইলিয়াম। ইলিয়ামটা হচ্ছে লংগেস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আর এখানে হচ্ছে অ্যাবজর্পশন, আগেরটা যেমন জেজুনামে ওয়াটারটা অ্যাবজর্পশন হচ্ছিল না, কিন্তু এখানে ইলিয়ামে এসে হচ্ছে ওয়াটার আর ভিটামিনস দুটোরই অ্যাবজর্পশন এখানে হয়। আর মোস্ট অফ দ্য ভিটামিন বি 12 অ্যাবজর্বড ইন দ্য টার্মিনাল ইলিয়াম, যেটা ওখানেও বললাম। কিটা বলতে হচ্ছিল ওই যে ওকে ভিটামিন বি 12টাকে অ্যাবজর্ব হতে হেল্প করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। হ্যাঁ ঠিক, ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা ওটা হচ্ছে তোর স্টোমাকে সিক্রিট হচ্ছিল, যেটা হেল্প করে ভিটামিন বি 12কে অ্যাবজর্ব করতে টার্মিনাল ইলিয়ামে। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে পেয়ার্স প্যাচ, এটা অনেক সময় কোশ্চেনে এসছে। এটা হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান অফ ইন্টেস্টাইন দ্যাট অ্যাক্ট অ্যাজ আ প্রোটেকশন এগেনস্ট হার্মফুল মাইক্রো অর্গানিজম উইচ ফাউন্ড ইন দ্য স্মল ইন্টেস্টাইন, মানে যে হার্মফুল মাইক্রো অর্গানিজম থেকে প্রোটেকশন দিতে হেল্প করে পেয়ার্স প্যাচেসটা। আর এটার আরেকটা ইম্পর্টেন্স আছে যে পেয়ার্স প্যাচেসটা অনেক সময় ওই টাইফয়েড ফিভার বা এন্টারিক ফিভারে ইনফ্লেমড হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইনফ্লেমড ইন কেস অফ, যেটা হচ্ছে টাইফয়েড ফিভার। আর এখানে সেরকম কিছু নেই। আর বাকি তো স্মল ইন্টেস্টাইনের কাজগুলো জানিস, ওখানে অনেক রকম মানে ভিলাই থাকে, সেগুলো আর কি অ্যাবজর্ব করে ফুডটাকে। ওখানে অ্যাবজর্পশনের ওই সারফেস এরিয়াটাকে বাড়ায় ভিলাই গুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে কাজ। এরপর একটা কোয়েশ্চেন আছে, দ্য সারফেস এরিয়া অফ অ্যাবজর্পশন ইজ এনলার্জড বাই দ্য ফলোইং স্ট্রাকচার্স অফ দ্য স্মল ইন্টেস্টাইন এক্সেপ্ট ক্রিপ্টস অফ লিবারকুন, প্লাইকা সার্কুলারিস, ভিলাস আর মাইক্রোভিলাস। কেউ বলতে পারবি এটা কোনটা হবে? ক্রিপ্টস অফ লিবারকুন। হ্যাঁ ঠিক বলেছিস। তাহলে বাকি জিনিসগুলো আর কি হেল্প করে। ঠিক আছে, অ্যাবজর্পশনে যেমন এগুলো হচ্ছে ভিলাই, এই উপরে যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো ভিলাই, এগুলো হচ্ছে হেল্প করে। আর নিচে যেটা এইভাবে একটা ক্রিপ্টস অফ লিভারকুন থাকে, যেটা আর কি তোর হেল্প করে না। বাকি জিনিসগুলো সবই, যেটা প্লাইকা সার্কুলারিস, হ্যাঁ এই তো এটা প্লাইকা সার্কুলারিস, এরকম উপরে আর কি এরকম সার্কুলার সার্কুলার লেয়ার থাকে, ওইগুলো আর কি মানে পুরো স্মল ইন্টেস্টাইন মানে জেজুনামটা স্পেশালি এরকম সার্কুলারিস হওয়ার জন্য সারফেস এরিয়াটা তো বেড়ে যাচ্ছে, তাহলে ওটাও অ্যাবজর্ব করতে হেল্প করবে। আর হচ্ছে ওই ভিলাইটা মাইক্রোভিলাই এগুলো সব অ্যাবজর্পশনে হেল্প করবে। শুধুমাত্র এই ক্রিপ্টস অফ লিভারকুন যেটা হচ্ছে এই নিচের পোর্শনটা, এটা আর কি হেল্প করবে না। ঠিক আছে, এখান থেকে এটাই। এরপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনটা তো সবাই জানিস যে এখানে হচ্ছে তোর অ্যাসেন্ডিং কোলন একটা থাকে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে হচ্ছে তোর এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, আর এটা হচ্ছে তোর সিগময়েড কোলন, তারপর হচ্ছে রেকটাম। এরপর সব থেকে লংগেস্ট কোনটা বলতো, আর সব থেকে শর্টেস্ট কোনটা? ট্রান্সভার্স কোলনটা হচ্ছে সব থেকে লংগেস্ট। ঠিক আছে, আর সব থেকে শর্টেস্ট পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং কোলনটা, দেখেই একটা বুঝতে পারবে। তাহলে শর্ট লং পর পর মনে রাখবি, SL। প্রথমে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন শর্টেস্ট, তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন লংগেস্ট, SL অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন। ঠিক আছে। আর এখানে তো অ্যাপেন্ডিক্স হয়, অ্যাপেন্ডিক্সের থেকে ইনফ্লামড হলে ওটা অ্যাপেন্ডিসাইটিস হয়, ওগুলো পরে আবার পড়বো, ওখানে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স এটাই। এরপর হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানস।
এগুলোর মধ্যে হচ্ছে ফার্স্টে লিভার আছে। লিভারে মেনলি তো আমরা জানি লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি। শুধু যদি লার্জেস্ট অর্গান ইন দ্য বডি দেয় তাহলে সেটা স্কিন হবে, যদি লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি দেয় বা ইন্টারনাল অর্গান ইন দ্য বডি দেয় তখন সেক্ষেত্রে সেটা লিভার আনসার হবে। এবার এটার ওয়েটটা অ্যারাউন্ড 1300 গ্রাম, ঠিক আছে। আর এটা ওই রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে সিচুয়েটেড, আমরা জানি অলরেডি। আর এখানে হচ্ছে তোর যেটা একটা লিগামেন্ট দিয়ে এটা অ্যাটাচ থাকে, মানে লেফট আর রাইট লোবসটা আর দ্য লার্জেস্ট লোবস অ্যান্ড সেপারেটেড বাই দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট। এই যে এটা তো লেফট লোব আর এটা হচ্ছে রাইট লোব, তো এটাকে একটা লিগামেন্ট আর কি সেপারেট করে, সেটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। এটা একটু নামটা মনে রাখে। আর হচ্ছে এখানে কাফা সেলস থাকে। কাফা সেলস এর ইম্পর্টেন্স কি, এগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক সেলস যেগুলো হচ্ছে লিভারে প্রেজেন্ট থাকে, মানে ওই ফ্যাগোসাইটিক অ্যাকশন আর কি, ওই এনগালফ করে আর কি ফ্যাগোসাইট যেগুলো করে। তারপর লিভারের ফাংশনটা তো সবাই জানিস, বাইল প্রোডাকশন করে আর এক্সক্রিশন থ্রু দা ক্যানেলিকুইলি ক্যানেল আর গল ব্লাডার। মানে এখানে প্রোডাকশন কিন্তু লিভার করে, কিন্তু স্টোরেজ অফ বাইল কে করে, বাইল স্টোরেজ কে করে, লিভার। হ্যাঁ, গল ব্লাডার। হুম, গল ব্লাডার হচ্ছে বাইল স্টোর করে আর লিভার হচ্ছে বাইল হচ্ছে প্রডিউস করে আর এক্সক্রিশন করে। আর ওই সিনথেসিস অফ প্লাস, হ্যাঁ বলো। বলছি লার্জ ইন্টেস্টাইনের মেন ফাংশন কি ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করা? হ্যাঁ, ডাইজেস্টিভ এনজাইম তো সিক্রেট করবে, সবাই করে ওটা, স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন সবাই আর কি এনজাইম সিক্রেট করে। হুম। তারপর হচ্ছে লিভারে যেটা বললাম কাফা সেলসটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেলস, ফ্যাগোসাইটিক সেল যেগুলো হচ্ছে প্রেজেন্ট থাকে লিভারে। আর ফাংশন গুলো যেটা বললাম হচ্ছে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে, অ্যালবুমিন ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে, বিলিরুবিনটাকে এক্সক্রিট করে, কোলেস্ট্রল এক্সক্রিট করে, এনজাইম অ্যাক্টিভেশন করে, স্টোরেজ অফ গ্লাইকোজেন, ভিটামিন সেই সবগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার তো একটা পিয়ার শেপড অর্গান, যেটা হচ্ছে লোকেটেড আন্ডার দ্য লিভার অন দ্য রাইট সাইড অফ দ্য অ্যাবডোমেন, ঠিক আছে। আর বাইল ইজ এসেন্সিয়াল কম্পোনেন্ট ফর ইমালসিফিকেশন, মানে বাইলটাকে ইমালসিফিকেশনের একটা এসেন্সিয়াল কম্পোনেন্ট আর কি। আর এখানে হচ্ছে তোর সিস্টিক ডাক্ট, এই উপরে একটা সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, যেটা হচ্ছে ওই লিভার থেকে যে হেপাটিক ডাক্ট গুলো মিলে আর কি একটা কমন হেপাটিক ডাক্ট আছে, তারপর দুটো মিলে সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে হচ্ছে কমন বাইল ডাক্ট তৈরি করে, ঠিক আছে। আর ফাংশন অফ গল ব্লাডার যেটা অলরেডি বললাম যে স্টোর করে বাইলটাকে, ওয়াটার অ্যাবজর্পশন করে আর কনসেন্ট্রেশন অফ দ্য বাইল করে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আসেও না, তাই আমি উপর উপর থেকে বলে চলে যাচ্ছি আর কি। যেগুলো মেনলি ইম্পর্টেন্ট আমি বললাম, কাফা সেলটা যেমন আসে কোশ্চেনে এসছে অলরেডি, ননসেটেই এসছে, ননসেট 5-এ মনে হয়, যে হচ্ছে ওটার কি অ্যাকশন, ফ্যাগোসাইটিক অ্যাকশন। এরপর হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বহুত এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন ফাংশন আছে, জানিস তো অলরেডি। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটার পার্ট আছে, এটা হচ্ছে টেল আর হ্যাঁ, এটা হচ্ছে বডি, আর এখানে নেক, আর উপরটা হচ্ছে হেড। হেড, নেক, বডি আর টেল, এটা হচ্ছে প্যানক্রিয়াসের পার্ট। এরপরে হ্যাঁ, মেন প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা, মানে যেটা প্যানক্রিয়াটিক ডাক্ট আর কি, সেটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে ডাক্ট অফ বিরসাং। এই নামটা একটু মনে রাখিস, ডাক্ট অফ বিরসাং বলে মেন প্যানক্রিয়াটিক ডাক্টটাকে, অনেক সময় এই নামটাতেই চলে আসতে পারে, ঠিক আছে। এরপর এটার যেগুলো প্যানক্রিয়াটিক আর কি, তিনটে টাইপ অফ সেল থাকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, লেখা আছে না? হ্যাঁ, আলফা সেল, বিটা সেল আর ডেল্টা সেল। যেটা জানি, আলফা সেল হচ্ছে গ্লুকাগন হরমোন সিক্রিট করে, বিটা সেল কি সিক্রিট করে বল? ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন সিক্রিট করে, আর ডেল্টা সেল হচ্ছে সোমাটোস্ট্যাটিক। সোমাটোস্ট্যাটিক। হুম। আর প্যানক্রিয়াটিক জুসের মধ্যে হচ্ছে এই তিনটে থাকে, যেটা হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর প্রোটিয়েজ, যেটা হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে, আর হচ্ছে অ্যামাইলেজ, যেটা হচ্ছে তোর কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলোকে ব্রেকডাউন করে, আর লাইপেজ হচ্ছে তোর ফ্যাট গুলোকে ব্রেকডাউন করে।
ঠিক আছে, এরপর প্যানক্রিয়াটিক জুস আর এনজাইম গুলো রেগুলেট হয় ওই সিক্রিটিন আর কোলেসিস্টোকাইন দ্বারা, যেটা আমরা পড়লাম না, ওই ডিওডোনামে কোলেসিস্টোকাইন থাকে আর সিক্রিটিন থাকে। তো সেই প্যানক্রিয়াটিক জুসটা রেগুলেট হচ্ছে কার দ্বারা, ওই সিক্রিটিন আর কোলেসিস্টোকাইন দ্বারা। ঠিক আছে, এই দেখ কোলেরেক্টিক আর কোলেরাগগ যেটা বলছিলাম, কোলেরেক্টিক হচ্ছে ইনক্রিজ করে লিভারের প্রোডাকশন অফ দ্য বাইল, আর যেটা কোলাগগ যেটা হচ্ছে স্টিমুলেট করে গল ব্লাডারকে টু কন্ট্রাক্ট অ্যান্ড রিলিজ দ্য স্টোরড বাইল ইনটু দ্য স্মল ইন্টেস্টাইন। এরপর হচ্ছে এই অ্যাবডোমেনের ইয়েটা, যেটা তো আমরা জানি অলরেডি, উপরটা হচ্ছে তোর, আচ্ছা নটা হচ্ছে তোর ইয়ে রিজিয়ন হিসেবে ডিভাইড হয়, চারটা কোয়াড্র্যান্ট বলে, আর নটা আর কি তোর যেটা রিজিয়ন বলে। তো এটা হচ্ছে উপরটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, রাইট সাইডে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, আর লেফট সাইডে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, আর এখানে মধ্যিখানে হচ্ছে আম্বেলিকাল রিজিয়ন, আর লেফট সাইডে লেফট লাম্বার রিজিয়ন, রাইট সাইডে রাইট লাম্বার রিজিয়ন, তার নিচে আছে লেফট ইঙ্গুইনাল রিজিয়ন, আর এটা রাইট ইঙ্গুইনাল রিজিয়ন, আর এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। এটা তো সবাই জানিস আই থিঙ্ক।